দর্শক, আমরা জাতীয় সংসদে যাচ্ছি। আমাদের সহকর্মী জুম্মন সাদিক জ্যাভলিন আছেন সেখানে। জ্যাভলিন, একটু জানতে চাই আপনার কাছে যে সংসদের একটা আকাঙ্ক্ষিত একটা দিনের সাক্ষী হলো জাতীয় সংসদ। ৩৫ বছর পরে এরকম একটা ইভেন্ট হলো। তো এখন বের হয়ে আসলে যে সরকার দলীয় বা বিরোধী দলীয় তাদের প্রতিক্রিয়াটা আসলে কেমন দেখলেন আপনারা, সাংবাদিকরা যারা কভার করলেন, সব কিছু মিলে একটু জানতে চাই। জি মনির, প্রথমেই বলতে হয় যে সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টি মনে হয়েছে আজকে, আপনি যদি দেখে থাকেন সারা দিনে, অর্থাৎ যখন ফলাফলটি হলো, ভোট গণনা শেষ হলো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই একটা ঐতিহাসিক যে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে তিনি জয়ী হলেন এবং সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে একটা লাল গোলাপ তুলে দিলেন হাতে। এরপর পরে আমরা দেখলাম যে বিরোধী দলের যেই নেতাকর্মীরা, বিরোধী দলের যেই সংসদ সদস্যরা আছেন তারা কিন্তু এসে, অর্থাৎ ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম, জনাব তাহের, সকলেই তাকে এসে অভিনন্দন জানাচ্ছিলেন এবং সেখানে একটা অত্যন্ত আন্তরিকতার একটা পরিবেশ আমরা কিন্তু লক্ষ্য করছিলাম। এবং একইভাবে যখন তারা বেরিয়ে এসেছেন, বেরিয়ে আসার পরেও কিন্তু আমরা দেখেছি যে সাংবিধানিক যেই প্রক্রিয়া সেটির প্রতি শ্রদ্ধা জানাতে এবং গণতন্ত্র, যেটি এই যে দীর্ঘ 17 বছর যেই আক্ষেপ ছিল মানুষের ভোটের ব্যাপারে, এক ধরনের ভুলেই গিয়েছিল, সেই ভোটকে প্রতিষ্ঠিত করা এবং মানুষের মতামতকে গ্রহণযোগ্য করে তোলা ভোটের মাধ্যমে, সেই চর্চার একটা ইতিবাচক আরো একটা মাইল ফলক হিসেবে এই রাষ্ট্রপতি নির্বাচনকে তারা দেখছেন। সেটি ইরেসপেক্টিভ অফ যে সরকার দল এবং বিরোধী দল প্রত্যেকেই কিন্তু এই কথাটিই বলছেন। এবং আমরা দেখছিলাম যে যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম, তিনি কিন্তু বলছিলেন যে এই গণতন্ত্রের জয়ের জায়গায় এটি এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণেই মোটামুটি তিনি বলছিলেন 70 অনুচ্ছেদ নিয়ে এক ধরনের বিতর্ক তো ছিল, তারপরেও নিজেদের পরাজয় নিশ্চিত জেনেও বিরোধী দলে এখানে যে অংশগ্রহণ রাষ্ট্রপতি নির্বাচনে, সেটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন। একইভাবে আমরা দেখেছি একেবারে শেষ মুহূর্তে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সালাউদ্দিন আহমেদ, তার সঙ্গেও আমরা কথা বলেছি, বের হওয়ার পরে তিনি বলছিলেন যে তিনি অভিনন্দন জানাতে চান বিরোধী দলকে, কেননা তারা সাংবিধানিক প্রক্রিয়া এবং বিদ্যমান সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি একটা বিষয়ে কিন্তু যে রাজনৈতিক মন্তব্য যেটি বলা হয় সেটিও তিনি করেছেন। তিনি যেটি বলছেন যে এই অংশগ্রহণের মধ্য দিয়ে বর্তমান বিদ্যমান সংবিধানকে এবং সাংবিধানিক প্রক্রিয়াকে এক ধরনের জাস্টিফাই বা স্বীকৃতি সেটি কিন্তু বিরোধী দল দিয়েছে, বা 11 দলীয় জোট তারা দিয়েছে। এবং এই 70 অনুচ্ছেদ ছাড়া এই নির্বাচনকে, মানে 70 অনুচ্ছেদ বিদ্যমান অবস্থায় এই সংশোধনের আন্ডারে এই নির্বাচনকে যেহেতু তারা স্বীকৃতি দিয়েছে, সুতরাং তাদের যেই নির্বাচন পর, অর্থাৎ জাতীয় নির্বাচন পরবর্তী যেই সংবিধান সংস্কার পরিষদের যেই সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন, সেই শপথটি কিন্তু আর টিকলো না। তিনি এই কথাটি মনে করিয়ে দিয়েছেন এবং সেটি নিয়ে কিন্তু আমরা দেখছিলাম যে এক ধরনের রাজনৈতিক ব্যাপারও এখানে ছিল। তবে সর্বোপরি যে বিষয়টি উঠে এসেছে, এখানে মত দ্বিমত থাকতে পারে এবং চিফ হুইপ যেটি বলেছেন যে পরবর্তী নির্বাচনে যদি বিরোধী দল এবং সরকার দল বসে সংবিধান সংস্কার বা সংশোধন সেটি করতে পারে, সংশোধনের ব্যাপারে তারা একমত হতে পারলে এই 70 অনুচ্ছেদকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগেই এটি ওমিট করে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া যায় কিনা, সেই বিষয়ে কিন্তু ইতিবাচক মন্তব্য আমরা দুপক্ষ থেকেই শুনেছি। এবং সবচেয়ে মজার বিষয় যেটি, এই যে যা কিছুই হবে মত দ্বিমত, সেই মত দ্বিমতের প্রকাশটা অত্যন্ত ইতিবাচকভাবে এই সংসদের ভেতরেই হচ্ছে, সেটি একটি ইতিবাচক দিক দেশের গণতন্ত্রের জন্য, সেই ব্যাপারে সবাই একমত। তো মনির, মোটামুটি এই ছিল আমার কাছে জাতীয় সংসদ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জুম্মন সাদিক জ্যাভলিন, আপনি জাতীয় সংসদ থেকে সবকিছুই মোটামুটি জানালেন। আমরা সংসদ থেকে এই মুহূর্তে একটু মিন্টো রোডে আসতে চাই। মিন্টো রোডে, অর্থাৎ সংসদ থেকে তার বাসায় মিন্টো রোডে ফিরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি হাবিবুর রহমান অভি আছেন সেখানে। অভি, একটু জানতে চাই, গতকাল রাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন এটা সবাই জানতেন। গতকাল রাতভর তার বাসায় লোকজন ছিল, একেবারে অভিনন্দনে সিক্ত হচ্ছিলেন মির্জা ফখরুল। আজকে সেখানে এখন কি অবস্থা একটু বলেন। মির্জা ফখরুলের যে বাসভবন, অর্থাৎ যে বাসভবন তিনি এতদিন এখানে ছিলেন বা আরো কয়েকদিন থাকবেন, সেটি হেয়ার রোডের 35 নম্বর বাসা। এবং সেখানে এখনো কিছু লোকজন এসেছেন, যারা বেশিরভাগই এসেছেন ঠাকুরগাঁও থেকে, অর্থাৎ মির্জা ফখরুলের যে
বাড়ি, যেখানে তিনি বড় হয়েছেন, যেখানে তার জন্ম, সেখান থেকে কিছু নেতাকর্মী এসছেন, তার শুভাকাঙ্ক্ষী এসছেন এবং আমরা দেখছি যে বেশ কয়েকজন তারা এখানে রয়েছেন। তবে গতকালকে রাতের যে ভিড়টি ছিল, যত দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন, সেই সংখ্যাটা হয়তো আজকে এতটা বড় না, কিন্তু এরপর আমরা দেখছি যে বিভিন্ন লোকজন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসছেন, যাদের বেশিরভাগই নেতাকর্মী, তার দলের তিনি যে দলের এতদিন মহাসচিব ছিলেন সেই দলের নেতাকর্মীরা, তারা শুভাকাঙ্ক্ষী এবং তারা বলছেন যে মির্জা ফখরুল তাদের জেলার মানুষ, তাদের দেশের মানুষ। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর দেশের চেহারায় একটা আমূল পরিবর্তন আসবে। এবং আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি যে মির্জা ফখরুল 2016 সালে কিন্তু প্রথমবারের মতো তিনি আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পালন করেন এবং একটি দলের মহাসচিব থেকে এরকম রাষ্ট্রপতি হওয়া, এটা আসলে বাংলাদেশে অনেকটা বিরল। তো আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা ছিলেন বা এখানে যিনি এসছেন, একটু বলবেন যে কি প্রত্যাশা করছেন আপনারা ঠাকুর বাবার? আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমাদের প্রিয় স্যার মির্জা ফখরুল আলমগীর স্যার আমাদের রাষ্ট্রপতি হয়েছে সর্বোচ্চ ভোটে, আমরা অনেক খুশি। দর্শক, আমরা সরাসরি ছিলাম রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে। সেখানে তার কিছু নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছেন। হাবিবুর রহমান অভি আমাদের রিপোর্টার সেখান থেকে জানাচ্ছিলেন।